যেখানে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের দ্বিতীয় ইনিংস শুরু হবে সোহেল তাজের হাত ধরে, সেখানে তিনিই তার জীবনের আরেক ইনিংস শুরু করতে যাচ্ছেন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের এটি দ্বিতীয় বিয়ে। রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সময় আলোচিত সোহেল তাজ 55 বছর বয়সে আবারও খুঁজে পেলেন তার জীবনসঙ্গী। আয়রন গার্ল হিসেবে খ্যাত ফিটনেস ট্রেনারের সাথে জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। শরীরচর্চার প্রতি সোহেল তাজের আগ্রহ বেশ লক্ষণীয়। এই বয়সেও তিনি নিজেকে যেভাবে ফিট রেখেছেন সে বিষয়ে প্রশংসা চলে শরীর সচেতন মানুষদের জন্য। এবার নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন এক ফিটনেস ফ্রিককে। তবে সোহেল তাজের স্ত্রী কে এই শাহনাজ পারভিন শিমু? শরীরচর্চার প্রতি সোহেল তাজের এত আগ্রহ কিভাবে হলো, সে সবকিছু বিস্তারিত নিয়ে সাজানো হয়েছে ট্রেন্ডস নাওয়ের আজকের ভিডিওটি। নিজের জিমের ফিটনেস ট্রেনারকে বিয়ে করে আবারও আলোচনায় সাবেক প্রতিমন্ত্রী ও বডি বিল্ডার সোহেল তাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সোহেল তাজ হাঁটু গেড়ে তার কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। এই দৃশ্য উপস্থিত সবাই করতালির মাধ্যমে উদযাপন করেন। সোহেল তাজের কোণে আয়রন গার্ল খ্যাত শাহনাজ পারভিন শিমু। ঠাকুরগাঁওয়ের বাসিন্দা শিমু পেশায় একজন ফিটনেস ট্রেনার এবং বর্তমানে সোহেল তাজের মালিকানাধীন ইন্সপায়ার ফিটনেস সেন্টারে কাজ করছেন। তিনি বাংলাদেশ রাগবি ফাউন্ডেশনের সঙ্গেও যুক্ত। তার ক্যারিয়ার ও ব্যক্তিত্ব তাকে আয়রন গার্ল হিসেবে পরিচিত করেছে। ফিটনেস জগতের প্রতি দীর্ঘদিনের আগ্রহ, কাজের সূত্র ধরে তাদের পরিচয় এবং সম্পর্ক গড়ে ওঠে। সোহেল তাজের এটি দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে। তার আগের স্ত্রীর নাম কনকা করিম। সেই সংসারে ছেলে ও নাতি রয়েছে। সাবেক এই প্রতিমন্ত্রী। বাগদানের পর সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়লেও সোহেল তাজ ও শিমুর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে জানা গেছে তাদের বিয়ে পারিবারিকভাবে আয়োজন করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সোহেল তাজের সাবেক ব্যক্তিগত সহকারী আবু কাউসার বিষয়টি নিশ্চিত করে বলেন তিনিও বাগদানের সময় উপস্থিত ছিলেন। এ সময় সোহেল তাজের ছেলে ব্যারিস্টার তুরাজ তাজ, পুত্রবধূ, নাতি সহ বন্ধু ও ফিটনেস সেন্টারের সবাই উপস্থিত ছিলেন বলে জানান আবু কাউসার। 2001 সালের নির্বাচনে কাপাসিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। 2008 সালে একই আসন থেকে সংসদ সদস্য হন। 2009 সালে 6 জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। একই বছর 31 মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। 2012 সালের 23 এপ্রিল সংসদ সদস্য পদও ছাড়েন। এরপর রাজনীতি থেকে অনেকটাই দূরে সোহেল তাজ। বিগত কয়েক বছর ধরেই তাকে শরীরচর্চা নিয়ে বেশি ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে। ধানমন্ডির 7 মসজিদ রোডেই ছিল শহীদ তাজউদ্দিন আহমেদের 3 তলা বাড়ি, যেখানে এখন বহুতল ভবন, আর 8 তলায় সোহেল তাজের ব্যায়ামাগার। 2020 সালের করোনা মহামারীতে যখন দেশের ব্যায়ামাগারগুলো বন্ধ, তখন 15 অক্টোবর চালু হয় ইন্সপায়ার ফিটনেস বাই সোহেল তাজ, যেখানে 13 বছর বয়সী কিশোর যেমন আসেন, তেমনি 72 বছর বয়সী মানুষও। 4 বছর আগে সোহেল তাজ বলেছিলেন, রাজনীতির মূল উদ্দেশ্য দেশের সেবা, মানুষের সেবা। মানুষকে সুস্থ সবল যদি রাখতে পারা যায়, সে ব্যাপারে সচেতনতা তৈরি করা যায়, সেটাও মানুষের সেবা করাই হবে। সোহেল তাজ চান ব্যায়াম চর্চা ছড়িয়ে যাক সারা দেশে, এভাবেও দেশ সেবা করা যায়। শরীরচর্চার সাথে ছোটবেলা থেকেই জড়িত জানিয়ে সোহেল তাজ বলেন, 1975 সালের 3রা নভেম্বর তার বাবা সহ জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়। তার মা জোহরা তাজউদ্দিন রাজনীতিতে যোগ দেন। ফলে বাসায় খাবার দাবারের কোনো ঠিক ঠিকানা ছিল না। তখন অনেক মোটা ছিলেন সোহেল তাজ। বয়স তখন 13 থেকে 14 বছর। অনেকেই তার মোটা শরীরের জন্য খ্যাপাত। ছোট্ট সোহেল তাজের মনে এটা নেতিবাচক প্রভাব ফেলে। স্কুলের ফুটবল দলে নাম লেখাতে চাইলেও ওজনের কারণে সুযোগ পেলেন না। এই ঘটনার দাগ কাটে সোহেল তাজের মনে। একরকম জিদ চেপে যায়। তখন চলমান অলিম্পিক দেখে কিশোর সোহেল উৎসাহ পেলেন শরীরচর্চায়। প্রতিদিন 3 তলা বাসার সিঁড়ি দিয়ে অনেকবার দৌড়ে ওঠানামা চালাতে থাকলেন। তার মাকে বললেন 2টো রিং কিনে দিতে। ফ্যান লাগানোর হুকে রিং টানিয়ে ব্যায়াম করতে থাকলেন সোহেল। নিচতলায় যে ভাড়াটিয়া থাকতেন, তিনি ডাম্বেল এনে দিলেন ভার তোলার জন্য। এছাড়া সোহেলের সামনে তখন অনুপ্রেরণা হিসেবে ছিল সিলভেস্টার স্ট্যালোন, আর্নল্ড শোয়ার্জেনেগার, ব্রুসলির মতো ইন্টারন্যাশনাল তারকারা। 17 বছর বয়সে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যান সোহেল তাজ। ততদিনে প্রতিদিনের অভ্যাস হয়ে যায় শরীরচর্চা। একদিন সেখানে এক জিমে গিয়ে প্রচন্ড ভালো লাগে, তবে ফি শুনে মন খারাপ হয়ে যায়। ছাত্র ছিলেন, তার পার্ট টাইম কাজ করতে হতো। জিমে ফিস দেওয়ার উপায় ছিল না। ডলার জমিয়ে নিজেই ডাম্বেল বারবেল কিনে ব্যায়াম শুরু করতে লাগলেন। রাতের শিফটে কাজ করতেন, কারণ কাজের চাপ কম থাকে, আর এর ফাঁকে চালিয়ে যেতেন নিজের শরীরচর্চা। এখনও সোহেল তাজ নিয়মিত ব্যায়াম করেন। সেই সাথে খান নিয়ন্ত্রিত খাবার। 3 বেলার বেশি খান না। হাতের পাঞ্জাই যেন তার ডায়েট চার্ট। হাতের তালুর অংশ প্রোটিন, 4 আঙ্গুলের জায়গায় সবজি, আর বৃদ্ধাঙ্গুলের ফাঁকা জায়গাটা কার্বোহাইড্রেট। এছাড়া চায়ে কখনো চিনি খান না সোহেল তাজ। তার মতে এটা একদম বিষ। সোহেল তাজের মতে খাদ্যাভ্যাস, সঠিক জীবনযাত্রা, শরীরচর্চা থাকলে যে কোনো মানুষই ফিট থাকবে। তবে তার মতে মানুষ হুট করে অসুস্থ হয়ে পড়বে, হাসপাতালে ভর্তি হবে, পরিবার টাকা খরচ করবে। আর যদি হুট করে মারা যায় কেউ, তাহলে পরিবার প্রিয় মানুষকে হারানোর পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর চেয়ে সুস্থ থাকার চেষ্টা করাটাই ভালো। গ্রামের মানুষ পরিশ্রম করে এখনো, কিন্তু যারা শহরে থাকেন তারা পরিশ্রম করেন না, যার ফলে নানা ধরনের শারীরিক জটিলতায় ভোগেন। এসব দূর করা সম্ভব শরীরচর্চার মাধ্যমে। বয়স 80 কিংবা 90 হোক, ব্যায়াম করে শরীর ফিট থাকলে তারুণ্যের শক্তি পাওয়া যায়। এই শরীরচর্চার মধ্য দিয়েই সোহেল তাজ পেয়ে গেলেন তার নতুন জীবন সঙ্গীকে। নতুন বছরের তাদের নতুন জীবন সুখের হোক, এটাই তার শুভাকাঙ্ক্ষীদের কামনা।